আসসালামু আলাইকুম। প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে এবং ফলাফল দেখার জন্য তোমাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ দাও তাহলে চলে আসবে এবং প্লে স্টোরে আসার পর Google প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দিবে হচ্ছে গ্রেডলি লিখে GRADELY এটা লিখে সার্চ দিলে প্রথম দিকে তোমরা অ্যাপসটি পেয়ে যাবে এবং এখানে ২ নম্বরে শো করছে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছ, এই অ্যাপসটি হচ্ছে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর এখানে অ্যাপসটিকে হচ্ছে ওপেন করবে। অ্যাপসটিকে ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবে। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে বৃত্তি পরীক্ষার ফলাফল। বৃত্তি পরীক্ষার ফলাফল অপশন চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ একক ফলাফল, পিডিএফ ফলাফল, এসএমএস ফলাফল। পিডিএফ ফলাফলে ক্লিক করবে, নতুন একটা পেজে নিয়ে যাবে এবং এখান থেকে একটু নিচের দিকে গেলে তোমরা এখানে দেখতে পারবে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল এবং এখানে বিভাগ দেওয়া রয়েছে। আমাদের ৮টি বিভাগের নাম এখানে রয়েছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। তোমাদের যে বিভাগ সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দেবে। আমি এখান থেকে ঢাকা বিভাগটা দেখাই, আমি ঢাকা বিভাগে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের আরও একটা পেজ আসবে এবং আমরা আরও একটু নিচের দিকে গেলে এখানে ঢাকা বিভাগের যে কয়েকটি জেলা রয়েছে সবগুলো জেলা এখানে দেখাচ্ছে: মানিকগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ঢাকা, রাজবাড়ী, মুন্সিগঞ্জ। এইভাবে যে কয়েকটি জেলা রয়েছে সেই কয়েকটি জেলা এখানে দেখাচ্ছে। তো তোমার যে জেলাটা সেই জেলার উপর ক্লিক করবে। এইখানে হচ্ছে তোমাদেরকে যে পিডিএফ ফাইলটা রয়েছে সেই পিডিএফ ফাইলটা ওপেন হবে যখন রেজাল্টটা প্রকাশ হবে। তো আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি রেজাল্ট এখনো দেওয়া হয়নি। রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমরা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা হচ্ছে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও যদি কেউ ফলাফল বের করতে না পারো সেক্ষেত্রে আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের ফলাফলটা বের করে দেওয়ার জন্য। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং শিক্ষা সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে।